শনিবার ২০ তারিখের পরদিন অর্থাৎ গত ২৫শে এপ্রিল ২০২৩ সাল ইরানের ইতিহাসে হাজার বছরের ঐতিহ্যবাহী শহর ইস্পাহানের কারাগারের নির্জন এক কক্ষে যখন ফাঁসির দড়িটা শক্ত করে বাঁধা হচ্ছিল, তখন সারা বিশ্বের গোয়েন্দা সম্প্রদায় এক অবিশ্বাস্য নিঃশব্দতায় চুপ করে বসেছিল। দড়ির সাথে যার গলা জড়ানো হয়েছিল সে কোনো সাধারণ খুনি বা ডাকাত ছিল না, সে ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের অন্যতম প্রধান অপারেটিভ, যাকে তাদের মিশনের মূল চালিকা শক্তি এবং ইরানের ভেতরে গড়ে তোলা সবচেয়ে বড় তুরুপের তাস বলে মনে করা হতো। হোস ইরফান কিয়ানি নামের এই মোসাদ প্রধান কমান্ডারকে ফাঁসিতে ঝুলিয়ে ইরান যে বার্তা দিয়েছে তা শীতল, কঠোর এবং চরম অপমানজনক। তেহরান এখন আর কারোর সাথে কোনো দয়ামায়ার খেলায় মেতে উঠছে না, কোনো ক্ষমার অবকাশ নেই। পুরো দেশ জুড়ে এখন এক সর্বাত্মক শুদ্ধি অভিযান চলছে, যেখানে মোসাদের জালে আটকা পড়া প্রতিটি বিশ্বাসঘাতককে একে একে খুঁজে বের করে তাদের শেষ পরিণতি দেখিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই ইরফান কিয়ানি আসলে কে, যাকে মোসাদের প্রধান কমান্ডার বলা হচ্ছে? তার ওই ভয়ঙ্কর মিশনটি আসলে কি ছিল? শুধু কিয়ানি কেন, গত কয়েক মাসে ইরান ঠিক কতজন মোসাদ এজেন্টকে ফাঁসিতে ঝুলিয়েছে? ইরানের ভেতরে চলা সেই শুদ্ধি অভিযান আসলে কতটা ভয়াবহ রূপ নিয়েছে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা বলে কথিত মোসাদের তৈরি করা এই বিশাল নেটওয়ার্ককে ইরানের গোয়েন্দা সংস্থা বিভাগ কিভাবে এক তুড়িতে গুড়িয়ে দিল, যার কৌশলের সামনে আজ মোসাদ পরাজিত এবং চরমভাবে অপমানিত। মোসাদের এই ধারাবাহিক ব্যর্থতা এবং এজেন্টদের গণফাঁসির ঘটনা কি তাহলে প্রমাণ করে যে ইরানের ভেতরে ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং এটি ইসরায়েলের জন্য একটি অপূরণীয় সামরিক ক্ষতি? এই নাটকীয় এবং রক্তক্ষয়ী ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা ইরফান কিয়ানি কোনো সাধারণ গুপ্তচর ছিলেন না, যা ইরানের বিচার বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে মিজান অনলাইন এবং আধা সামরিক বার্তা সংস্থা তাসনিমের বর্ণনা থেকে স্পষ্ট। তারা তাকে চিহ্নিত করেছে মোসাদের অন্যতম প্রধান চালিকা শক্তি হিসাবে। তার উপর অর্পিত মিশনটি ছিল চরম ধ্বংসাত্মক। ২০২২ সালের জানুয়ারি মাসে ইস্পাহান প্রদেশ জুড়ে যখন সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়, মোসাদ তাকে এবং তার নেটওয়ার্ককে দায়িত্ব দেয় এই বিক্ষোভকে একটি রক্তাক্ত গৃহযুদ্ধে পরিণত করার। তার নির্দেশে সরকারি এবং ব্যক্তিগত সম্পত্তিতে অগ্নিসংযোগ এবং নাশকতা চালানো হচ্ছিল। পেট্রোল বোমা বা মলোটভ ককটেল ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিত হামলা চালানো হচ্ছিল। রাস্তায় রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মূল লক্ষ্য ছিল ইরানকে ভেতর থেকে পুরোপুরি অস্তিত্বশীল করে তোলা। আটকের পর কিয়ানি তার বিরুদ্ধে আনা এই সমস্ত ভয়াবহ অভিযোগ স্বীকার করে নেয়। ইরানের সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রাখে এবং জানায় যে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই তার এই রায় কার্যকর করতে হয়েছে। কিন্তু ইরানের বিচার বিভাগ একই সাথে একটি ভয়ঙ্কর বার্তা দিয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে, ইরান যখন একটি সর্বাত্মক যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই যুদ্ধে শত্রুদের এবং তার এজেন্টদের জন্য একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, এক্ষেত্রে কোনো দয়া দেখানো হবে না। এই ঘোষণা প্রমাণ করে যে ইরফান কিয়ানির ফাঁসি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি বিশাল এবং ভয়ঙ্কর শুদ্ধি অভিযানের মাত্র একটি অংশ, যার মূল লক্ষ্য হলো ইরানের মাটি থেকে মোসাদের নেটওয়ার্ককে শিকড়সহ উপড়ে ফেলা। আর এই শুদ্ধি অভিযান যে কতটা ভয়াবহ রূপ নিয়েছে তার প্রমাণ মেলে গত কয়েক মাসের ঘটনা প্রবাহ খতিয়ে দেখলেই। কিয়ানির ফাঁসির মাত্র ৩ দিন আগে ২১শে এপ্রিল ফাঁসি দেওয়া হয় ইরানের পরমাণু শক্তি সংস্থার আরেক শহরের সাবেক কর্মচারী মেহেদি ফরিদকে। তার অপরাধ ছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর। মোসাদের নির্দেশে তিনি ইরানের একটি অত্যন্ত সংবেদনশীল প্রতিরক্ষা নেটওয়ার্কের কম্পিউটার ভাইরাস প্রবেশ করানোর চেষ্টা করেছিল। শুধু তাই নয়, তিনি তার সংস্থার বিভিন্ন ভবনের অবস্থান, কর্মকর্তাদের ব্যক্তিগত এবং অন্যান্য গোপনীয় বিবরণ মোসাদের হাতে তুলে দিয়েছিল। গত ২০২২ সালে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কিন্তু এই তালিকা এখানেই শেষ নয়। মোহাম্মদ মাসুম শাহী, হামেদ ওয়ালিদি, আমির আলী মির্জাফরের মতো আরও অসংখ্য নাম রয়েছে, যাদেরকে মোসাদের সাথে যুক্ত থাকা এবং বিক্ষোভ সহিংসতা ছড়ানোর অভিযোগে সাম্প্রতিক সময়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইরানের বিচার বিভাগের দাবি, ২০২২ সালের মাঝামাঝি থেকে এ পর্যন্ত প্রায় ১০ থেকে ১৪ জন শীর্ষস্থানীয় মোসাদ এজেন্টকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান। গোয়েন্দা দুনিয়ার ভাষায় এটি মোসাদের ইতিহাসের অন্যতম এবং সবচেয়ে অপমানজনক একটি বিপর্যয়। ইরানের গোয়েন্দা সংস্থা বিভাগ যেন মোসাদের পাতা জালে আটকা পড়া ছোট বড় মাছকে একে একে ধরে ডাঙায় তুলছে এবং পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার অকল্পনীয় সক্ষমতা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব হলো? মোসাদ, যারা একসময় উগান্ডা থেকে শুরু করে আর্জেন্টিনার মতো দেশে ঢুকে তাদের শত্রুদের তুলে আনার জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিল, সে মোসাদ কিভাবে ইরানের পাতা ফাঁদে এভাবে আটকা পড়ল?
এর উত্তর লুকিয়ে আছে ইরানের গোয়েন্দা সংস্থা বিভাগের এক অবিশ্বাস্য এবং মাস্টার ক্লাস কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশনের মধ্যে। তারা মোসাদের নিজস্ব কৌশল দিয়ে পরাজিত করেছে। এশিয়া টাইমসের মতে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক প্ল্যাটফর্মগুলোর মতে বিভাগ এই কাজে মূলত দুটি কাজে কৌশলগতভাবে ব্যবহার করছে। প্রথমটি হলো ক্লাসিক ডাবল এজেন্ট কৌশল। গোয়েন্দা সূত্র বলছে বিভাগ বহু বছর ধরে মোসাদের নেটওয়ার্কের ভেতরে নিজেকে লুকিয়ে কাজ করে আসছিল। এই ডাবল এজেন্টরা মোসাদের কাছ থেকে অর্থ এবং নির্দেশ নিত, কিন্তু তাদের প্রতিটি পরিকল্পনা এবং তথ্য সরাসরি তেহরানের সদর দপ্তরে পাঠিয়ে দিত। মোসাদ ভেবেছিল তারা খেলাটা নিয়ন্ত্রণ করছে, কিন্তু বাস্তবে তারা শুরু থেকে ইরানের পাতা একটি বিশাল দাবা খেলার বোর্ডে গুটি ছাড়া আর কিছুই দেখছিল না। ইরফান কিয়ানির মতো প্রধান কমান্ডাররাও হয়তো বিভাগের কোনো ডাবল এজেন্টদের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছিলেন। বিভাগের দ্বিতীয় এবং আরও ভয়ঙ্কর কৌশলটি ছিল সাইবার ফাঁদ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা মোসাদকে এক ডিজিটাল গোলকধাঁধায় আটকে ফেলে। বিভাগের সাইবার ইউনিট ডার্ক ওয়েব এবং বিভিন্ন এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপে ভুয়া পরিচয়ে মোসাদের জন্য কাজ করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য বিজ্ঞাপন দেয়। হাজার হাজার ইরানি এবং বিদেশি নাগরিক যারা অর্থ এবং আদর্শের লোভে বিশ্বাসঘাতকতা করতে প্রস্তুত ছিল, তারা সহজেই এই ফাঁদে পা দেয়। তারা নিশ্চিত ছিল যে তারা সরাসরি মোসাদের সাথে যোগাযোগ করছে এবং তাদের জন্য তথ্য সংগ্রহ করছে, কিন্তু বাস্তবে তাদের প্রতিটি চ্যাট, প্রতিটি ফাইল শেয়ার এবং প্রতিটি পদক্ষেপ নিরীক্ষে রেকর্ড করা হচ্ছিল ইরানের সাইবার আর্মিতে। এই বিশাল ডেটা ব্যবহার করে বিভাগ মোসাদ পুরো নেটওয়ার্কের একটি নিখুঁত মানচিত্র তৈরি করে ফেলে। কারা এজেন্ট, কারা তথ্যদাতা, কিভাবে টাকার লেনদেন হচ্ছে এবং তাদের পরবর্তী লক্ষ্য কী, এই সব কিছুর কাছে ধরা পড়ে যায়। এই দ্বিমুখী বাস্তব জগতের ডাবল এজেন্ট এবং ডিজিটাল জগতের সাইবার ফাঁদ কৌশলের মাধ্যমে বিভাগ মোসাদকে এমন এক কনাস অবস্থায় ফেলে দেয় যেখান থেকে বের হওয়ার তাদের আর কোনো পথই খোলা ছিল না। যখন বিভাগ তাদের জাল গুটিয়ে আনে, তখন ইরফান কিয়ানি, মেহেদি ফরিদের মতো বড় বড় মাছ থেকে শুরু করে ছোট ছোট অসংখ্য চর সেনা এক এক করে ধরা পড়ে। এটাই ছিল বিভাগের এক নিখুঁত মাস্টার স্ট্রোক, যা মোসাদের অজেয় ভাবমূর্তিকে চুরমার করে দিয়েছে। মোসাদের এই ধারাবাহিক ব্যর্থতা এবং তাদের এজেন্টদের গণফাঁসির ঘটনা ইসরায়েলের জন্য এক অপূরণীয় ক্ষতি এবং চরম অপমান। মোসাদ, যারা একসময় বিশ্বের যে কোনো প্রান্তে ঢুকে তাদের মিশন সফল করার জন্য বিখ্যাত ছিল, আজ তারা তাদের নিজেদের এজেন্টদেরকে রক্ষা করতে পারছে না। ইরানের কারাগারে তাদের এজেন্টরা যখন মৃত্যুর প্রহর গুনছে, তখন তেল আবিবে বসে থাকা ছাড়া মোসাদ আর কিছুই করার সাহস ছিল না। এটি তাদের অজেয় ভাবমূর্তির উপর একটি বিশাল এবং স্থায়ী আঘাত। এর পুরো রাজনৈতিক প্রভাব আরও সুদূর প্রসারী। ইরানের ভেতরে গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা প্রায় পুরোপুরি হারিয়ে ফেলায় ইসরায়েল এখন ইরানের পারমাণবিক এবং সামরিক কর্মসূচি সম্পর্কে কার্যত অন্ধ হয়ে গেছে। তারা আর আগের মতো জানতে পারছে না ইরান পর্দার আড়ালে নাতাঞ্জ ও ফোর্দোতে ঠিক কী করছে। তারা জানতে পারছে না ইরান কী ধরনের মিসাইল তৈরি করছে, যা তাদের ড্রোন প্রযুক্তি কতটা উন্নত হয়েছে। এ অন্ধত্ব ইসরায়েলকে আরও বেশি আক্রমণাত্মক এবং বেপরোয়া করে তুলতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে একটি ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। ইরানের এই শুদ্ধি অভিযান প্রমাণ করে যে গুপ্তচর বৃত্তির এই খেলায় ইরান এখন আর কোনো শিক্ষানবিশ খেলোয়াড় নয়। তারা এই খেলায় একজন পূর্ণাঙ্গ মাস্টার। তারা শুধু শত্রুকে নয়, তারা শত্রুর নিজস্ব কৌশল ব্যবহার করেই শত্রুর দুর্বলতাকে কাজে লাগিয়ে শত্রুকে ধ্বংস করছে। তারা দেখিয়ে দিয়েছে প্রযুক্তি এবং অর্থের চেয়ে বড় শক্তি হলো ধৈর্য, কৌশল এবং দেশপ্রেম। এই ঘটনা প্রবাহ থেকে একটি বিষয় পুরোপুরি পরিষ্কার যে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান এই ছায়াযুদ্ধ এখন এক নতুন এবং আরও ভয়ঙ্কর পর্যায়ে প্রবেশ করছে, যেখানে ভুলের কোনো ক্ষমা নেই এবং বিশ্বাসঘাতকদের জন্য অপেক্ষা করছে শুধু একটি পরিণতি, মৃত্যু। এখন প্রশ্ন হলো, নিজেদের দেশকে রক্ষা করার জন্য মোসাদের এজেন্টদের বিরুদ্ধে ইরানের এই কঠোর পদক্ষেপ কি সঠিক? আর এই গোয়েন্দা যুদ্ধ কি ইরান ও ইসরায়েলের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা করতে পারে? কারণ এই ছায়াযুদ্ধের ফলাফলই হয়তো নির্ধারণ করে দেবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ।